আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু দিস সেকেন্ড লেকচার অফ ফ্লুইড কাইনেমেটিক্স। আজকে আমরা দেখব আর্টিকেল 5.5 ডিফারেন্ট টাইপস অফ ডিসপ্লেসমেন্টস অফ ফ্লুইড এলিমেন্ট। তার মানে ফ্লুইড এলিমেন্টগুলো কী কী ধরনের ডিসপ্লেসমেন্ট ফেস করে সেটা নিয়ে আমরা একটু পড়াশোনা করব। ফার্স্ট যেটা টাইপ সেটা হলো ট্রান্সলেশন। দ্য ফ্লুইড এলিমেন্টস মুভ বডিলি ইন সাম ডিরেকশন। তার মানে ফ্লুইড এলিমেন্ট যেমন এখানে ধরা হয়েছে ADCB, এটা একটা ফ্লুইড এলিমেন্ট, ঠিক আছে। এইটা শিফট হয়ে A প্রাইম D প্রাইম C প্রাইম B প্রাইমে মুভ করেছে, ঠিক আছে। তাহলে এই যে ফ্লুইড এলিমেন্ট এখান থেকে এখানে শিফট হলো, মুভ করলো, সেটাকে আমরা বলবো ট্রান্সলেশন। ফর এক্সাম্পল, ইন ফ্লো through pipes of constant diameter, an element of fluid is simply moved from its original position to another after some time. তার মানে পাইপের মধ্যে দিয়ে যে ফ্লুইড প্রভাবিত হয় সেটাকে আমরা বলবো ট্রান্সলেশন, কারণ সেটা অরিজিন থেকে আরেকটা পয়েন্টে কিছুক্ষণ পর পৌঁছে যায়, কিন্তু আদার্স কোনো চেঞ্জ হয় না। এ পিওর ট্রান্সলেশন ডাজ নট কজ এনি স্ট্রেস ইন দ্য এলিমেন্ট। তাহলে ট্রান্সলেশন এবং পিওর ট্রান্সলেশনের মধ্যে পার্থক্য হলো পিওর ট্রান্সলেশন কোনো ধরনের স্ট্রেস প্রডিউস করবে না। ওকে ওকে নেক্সট টপিক হলো আমাদের রোটেশন। সো পিওর রোটেশন ইজ শোন ইন ফিগার 5.4। ফিগার 5.4-এ পিওর রোটেশন দেখানো হয়েছে। হেয়ার rotation of AB and AD are in the same direction anti-clockwise. তা দেখেন ABCD এই এলিমেন্টটা জাস্ট অ্যান্টি-ক্লকওয়াইজ ডিরেকশনে, এই ডিরেকশনে রোটেট করে এই পজিশনটা অ্যাটেইন করছে, ঠিক আছে। তাহলে এটাকে আমরা বলবো, এই ফেনোমেনাকে বলবো রোটেশন। ইন পিওর রোটেশন নো স্ট্রেস ইজ কজ বাই ইন দ্য ফ্লুইড এলিমেন্ট। ফ্লুইড এলিমেন্টের ভিতর যদি কোনো ধরনের স্ট্রেস প্রডিউস না হয় তাহলে সেটাকে আমরা বলবো পিওর রোটেশন। আমাদের নেক্সট টপিক হলো ডিস্টোরশন অর ডিফরমেশন। সো ডিস্টোরশন ইজ অফ টু টাইপস। ফার্স্ট, অ্যাঙ্গুলার ডিস্টোরশন, সেকেন্ড ইজ ভলিউম অর লিনিয়ার ডিস্টোরশন। দ্য অ্যাঙ্গুলার ডিস্টোরশন কনসিস্ট অফ রোটেশনস both in the clockwise and anti-clockwise direction, like θ1। যদি আপনি এই ফিগারটা একটু কনসিডার করেন, এটা দেখেন যে এই বাহুটা এই ডিরেকশনে, মানে ক্লকওয়াইজ ডিরেকশনে রোটেট করে এই পজিশন অ্যাটেইন করছে। ওকে, θ1 ইজ অ্যান্টি ক্লকওয়াইজ, সরি এটা θ2, তার মানে θ2টা আমার ক্লকওয়াইজ, এবং এই এলিমেন্টটা, এই বাহুটা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে θ1 অ্যাঙ্গেল মুভ করে এই পজিশনটা অ্যাটেইন করছে। তাহলে দেখেন কিন্তু ভলিউম রিটেনিং দ্য সেম, তার মানে এটা যে ভলিউম ছিল এইটা সেম ভলিউম থাকবে, শুধু একটা সাইড ক্লকওয়াইজ এবং একটা সাইড অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করে নতুন একটা শেপ অ্যাটেইন করবে, নতুন একটা শেপে সে চেঞ্জ হবে। তাহলে এটাকে আমরা বলবো অ্যাঙ্গুলার ডিস্টোরশন। ওকে, সো ইন কেস অফ ভলিউম ডিস্টোরশন দ্য ভলিউম ইজ চেঞ্জ। দেখেন ফার্স্টে এলিমেন্ট ছিল এতটুকু, ওর ভলিউম ছিল এই শেডেড পার্টটুকু, ঠিক আছে, কিন্তু ভলিউম ডিস্টোরশনের পর ভলিউম হয়ে গেছে এতখানি, এই পুরা এরিয়াটার ভিতর। তাহলে আমরা বলবো যে যেহেতু ভলিউম চেঞ্জ হয়েছে তার মানে সেটা ভলিউম ডিস্টোরশন। ইন কেস অফ ডিস্টোরশন অফ এ ফ্লুইড এলিমেন্ট দ্য স্ট্রেস আর প্রডিউসড ইন ইট। সো যদি ডিস্টোরশন হয়, যে কোনো ধরনের ডিস্টোরশন, সেক্ষেত্রে অবশ্যই স্ট্রেস প্রডিউস হবে। এগুলো এমসিকিউ এবং ট্রু ফলসে আসতে পারে, সো একটু মন দিয়ে ভালো মতো বুঝে পড়বেন।
এখন আমরা নতুন একটা টপিক দেখব 5.6। এটা আমি আপনাকে বোঝানোর জন্য পড়াবো, প্লাস এখান থেকে হয়তো বা ট্রু ফলস এমসিকিউ আসতে পারে, একটা অথবা দুইটা। কিন্তু এটা আসলে ডিরাইভেশন আমি আপনাদেরকে পড়তে বলছি না, শুধু একটু ভালো মতো বুঝেন। এটা বোঝার পর আমরা একটা ম্যাথ সলভ করব। সো শুরু করি। A fluid is said to be rotational if the fluid particles rotate about their own mass center. ঠিক আছে, এটা আমরা একটু আগে পড়েছিলাম। If u, v, w are the components of the velocity of fluid particle at any point in the flow in the x, y, z direction, তার মানে যদি আমি একটা 3 ডাইমেনশনাল ফেস চিন্তা করি, এটা ধরলাম এক্স, এটা ওয়াই, এটা জেড, তাহলে যদি এটা ফ্লুইড পার্টিকেল থাকে, ধরলাম এখানে একটা পার্টিকেল আছে এবং সেটার ডিরেকশন, তিনটা ডিরেকশনে তিনটা কম্পোনেন্ট কাজ করছে। সেটা হলো ইউ, ওয়াই বরাবর কাজ করছে ভি, এবং জেড বরাবর কাজ করছে ডাব্লিউ। এই জিনিসটা আসলে এই দুটো লাইনের থ্রুতে বোঝানো হয়েছে। দেন দ্য রোটেশন অ্যাবাউট দ্য এক্স, ওয়াই অ্যান্ড জেড এক্সেস আর গিভেন বাই, তাহলে যে কোনো একটা এক্সেস থেকে আমরা রোটেশনটা বের করতে পারবো। ডাব্লিউ, এটা আসলে ডাব্লিউ না, এটা আসলে ওমেগা। ওমেগা দিয়ে এক একটা রোটেশন বোঝানো হচ্ছে। ওমেগা এক্স মানে এক্স এক্সিসের সাথে রোটেশন, সেটা হবে হাফ ইন্টু ডেল ডাব্লিউ ডিভাইড বাই ডেল ওয়াই মাইনাস ডেল ভি বাই ডেল জেড। এখন দেখেন, যখন আপনি এটা মনে রাখার জন্য আমি শিখিয়ে দিই, যখন এক্স থাকবে এখানে, তখন নিচে ওয়াই জেড দিবেন, এবং ওয়াই সাপেক্ষে যে কম্পোনেন্টটা ছিল, যেমন ওয়াই ছিল এই পাশে, আর এবং ওয়াই সাপেক্ষে কম্পোনেন্ট ছিল ভি দিবেন জেডের উপর, ঠিক আছে, এবং জেডের সাথে যে কম্পোনেন্টটা ছিল ডাব্লিউ, সেটা যাবে ওয়াইয়ের উপর। সো এইভাবে দুটো এক্সচেঞ্জ হবে। সো মনে রাখবেন, উপরে এখানে এক্স থাকলে এখানে ওয়াই জেড হবে। তো সেমভাবে এরকম এটা ওয়াই হলে এটা জেড এক্স হবে, এবং দুইটার কম্পোনেন্ট অল্টার হবে। এভাবে ইকুয়েশনগুলো আপনারা মনে রাখতে পারেন। এই ইকুয়েশনগুলো দিয়ে আমরা ম্যাথ সলভ করব। সো দ্য রেজাল্টেন্ট রোটেশন ভেক্টর ওমেগা বার ইজ গিভেন বাই ওমেগা বার ইজ ইকুয়াল টু রুট ওমেগা এক্স স্কোয়ার প্লাস ওমেগা ওয়াই স্কোয়ার প্লাস ওমেগা জেড স্কোয়ার। এখান থেকে আমরা ওমেগা এক্স, ওমেগা ওয়াই, ওমেগা জেডের যে ভ্যালুগুলো পাবো এখানে, সেগুলো ইনপুট হবে। তাহলে আমরা রেজাল্টেন্ট রোটেশন ভেক্টরের মানটা পেয়ে যাব। নাও আরেকটা টার্ম আছে, সেটা হলো ভর্টিসিটি। এটা আসলে ফ্লুইডের যে ঘূর্ণন প্রপার্টি সেটাকে মিন করে। সো ভর্টিসিটি ইজ ইকুয়াল টু টোয়াইস অফ রোটেশন। তার মানে রোটেশন যদি ডাব্লিউ হয়, ভর্টিসিটি হবে 2w। দেয়ারফর ভর্টিসিটি ভেক্টর ডেজিগনেটেড অ্যাজ দিস সাইন, যেটা ইকুয়াল টু 2 ওমেগা। ঠিক আছে, এটা হলো বেসিক ইকুয়েশন। এই ইকুয়েশনটা দিয়ে আমরা একটা ম্যাথে কাজে লাগাবো। সো এখন আমরা প্রবলেম একটা সলভ করি। আরেকটা কথা এখানে বলে রাখি, যদি আপনার ফ্লুইড রোটেশনাল হয়, তাহলে ম্যাথ সলভ করার পর আপনি ওমেগার একটা মান পাবেন। ঠিক আছে, যদি ওমেগার কোনো মান না পান, তার মানে ওমেগা মান যদি 0 আসে, তাহলে আপনি বলতে পারবেন এটা ইরোটেশনাল। এই জিনিসটা এখানে বলা হয়েছে। ঠিক আছে, তার মানে আমি ম্যাথ সলভ করব। সলভ করার পর যদি দেখি যে মান ওমেগার একটা মান আমি পাচ্ছি, তাহলে সেটা তখন আমি বলবো এটা রোটেশনাল। এবং যদি ওমেগার মান 0 আসে, তাহলে বলবো ইরোটেশনাল। ঠিক আছে, এটা আমাদের চেক করব যে ফ্লুইডটা আসলে রোটেশনাল না ইরোটেশনাল। সো একটা ম্যাথ আমরা দেখি, ম্যাথ 5.1। এখানে বলা হয়েছে the velocity component at a point in a flow in x, y and z direction are respectively u is equal to a plus by minus cz, v is equal to d minus bx minus ez, w is equal to f plus cx minus ey। তাহলে আমরা যেমন গত থিওরিতে পড়লাম যে এক্স, ওয়াই, জেড ডিরেকশনে ইউ, ভি, ডাব্লিউ তিনটা
কম্পোনেন্ট থাকবে ভেলোসিটির, ঠিক আছে। where ABCDEF আর দ্য আরবিটারি কনস্ট্যান্ট, ABCDEF এগুলো শুধুমাত্র কনস্ট্যান্ট, এগুলো কোনো প্যারামিটার না। Does it represent rotational flow? If so, determine the rotation and the vorticity. তাহলে কোয়েশ্চেনে জিজ্ঞেস করা হয়েছে এই যে প্রপার্টিগুলো দেওয়া আছে, এই প্রপার্টির উপর বেস করে কি আপনি বলতে পারবেন যে আপনার ফ্লোটা রোটেশনাল। আচ্ছা, কিভাবে বুঝবো রোটেশনাল? একটু আগে এক্সপ্লেন করলাম, আমাদেরকে ডাব্লিউর মান বের করতে হবে। যদি ডাব্লিউর কোনো মান বা ডাব্লিউ ইজ নট ইকুয়াল টু 0 হয়, তাহলে আমরা বলবো সেটা রোটেশনাল, ঠিক আছে। আর যদি দেখি ডাব্লিউ ইজ ইকুয়াল টু সামথিং, দ্যাট মিনস ডাব্লিউ ইজ ইকুয়াল টু 0, তাহলে বলবো ইরোটেশনাল। ওকে, সো রোটেশনাল ইনরোটেশনাল সেটা জানার জন্য আমাকে এখান থেকে ডাব্লিউর মানটা বের করতে হবে। ডাব্লিউ ইজ ইকুয়াল টু রুট ডাব্লিউ এক্স স্কোয়ার প্লাস ডাব্লিউ ওয়াই স্কোয়ার প্লাস ডাব্লিউ জেড স্কোয়ার। এখন ডাব্লিউ এক্স স্কোয়ার ইকুয়েশন এটা আমরা জানি, ডাব্লিউ ওয়াই ইকুয়েশন এটা, ডাব্লিউ জেডের ইকুয়েশন এটা। এখন দেখেন ডাব্লিউ এক্স ইজ ইকুয়াল টু হাফ ডেল ডাব্লিউ ডিভাইড বাই ডেল ওয়াই। এখন ডেল ডাব্লিউ ডিভাইড বাই ডেল ওয়াই কীভাবে বের করছে দেখেন, ইজ ইকুয়াল টু ডেল বাই ডেল ওয়াই, ডাব্লিউর ভ্যালু এটা, সেটা আমরা লিখি এফ প্লাস সি এক্স মাইনাস ই ওয়াই। তাহলে যেহেতু ডেল ওয়াই আছে এখানে, তার মানে আমার ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েশন হচ্ছে। যেহেতু এখানে কোনো ওয়াই নাই এই দুই টার্মে, তার মানে এগুলো কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করবে এই টার্মটা, সো এইগুলো হয়ে যাবে 0। তাহলে ডি ডাব্লিউ বাই ডি ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস ই ইন্টু ডেল ওয়াই ডিভাইড বাই ডেল ওয়াই। সো এই টার্মের ভ্যালু হলো 1, তাহলে আমরা থাকবে শুধু ই, ঠিক আছে। এই কারণে ডেল ডাব্লিউ বাই ডেল ওয়াইয়ের মান হয়েছে এখানে শুধু মাইনাস ই। এভাবে যদি আপনি প্রতিটা টার্ম ডিফারেন্সিয়েশন করেন, ঠিক আছে, তাহলে আপনি দেখবেন যে এরকম ভ্যালুগুলো ছোট ছোট ভ্যালু আসতেছে। সো এখানে আপনাদের একটা আমি অ্যাসাইনমেন্ট দিচ্ছি, আপনাদের এই টার্মের অ্যাসাইনমেন্ট। এই প্রতিটা ভ্যালু আমি যেভাবে এক্সপ্লেন করলাম এইভাবে বের করবেন, মানে ডেল ডাব্লিউ বাই ডেল ওয়াই ভ্যালু বের করবেন এইভাবে, দেন ডেল ভি বাই ডেল জেড বের করবেন এইভাবে। 1 2 3 4 5 6 ছয়টারই মান আলাদা আলাদা করে বের করে দেখাবেন এবং তারপর গিয়ে এখানে ইনপুট দিবেন ভ্যালুগুলো, ডিরেক্টলি এদের মতো করবেন না। এটা আপনাদের অ্যাসাইনমেন্ট এই সেমিস্টারের জন্য। সো এইভাবে যখন আমরা মানগুলো পেয়ে গেলাম, তো মানগুলো জাস্ট এখানে ইনপুট দিব, যেমন এটা মান 0, এটা মাইনাস সি এবং এটা মাইনাস বি। তো তারপর আমরা মান পাচ্ছি রুট পি স্কোয়ার প্লাস সি স্কোয়ার রেডিয়ান পার সেকেন্ড। এখন যেহেতু আমরা ওমেগার একটা মান পেয়েছি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার টু দি পাওয়ার হাফ, তার মানে এটা ইজ নট ইকুয়াল টু 0, তাহলে আমরা বলতে পারবো এটা রোটেশনাল ফ্লো। এখানে বলছে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা আসলে ভুল বলছে, এটা বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হবে, সেটা একটু খেয়াল করবেন। সিন্স ভর্টিসিটি ইজ ইকুয়াল টু 2 ইন্টু রোটেশন, দেন ভর্টিসিটি আমরা এভাবে বের করতে পারবো। এক্স ডিরেকশনে ভর্টিসিটি 2 ওমেগা এক্স হবে, ওয়াই ডিরেকশনে 2 ওমেগা ওয়াই, জেড ডিরেকশনে 2 ওমেগা জেড, এবং অ্যাজ এ হোল আমরা লিখতে পারবো ইজ ইকুয়াল টু ভর্টিসিটি ইজ ইকুয়াল টু 2 ওমেগা। তাহলে ওমেগার ভ্যালু আমরা জানি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার টু দি পাওয়ার হাফ, তাহলে রুট বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ঠিক আছে। সো এটা ছিল প্রবলেম 5.1। সো আজকে দেখছি এতটুকুই, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং কোনো কনফিউশন থাকলে আমাকে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।